সুপ্রিয় দর্শক, ডাক্তার আনোয়ারুল হকের আজকের অ্যানিম্যাল স্টোরি সাদা শিয়ালের গল্প। অনেক, আঁখি এবং ইরাক তিন ভাই বোন যারা সবসময় নতুন কিছু জানার জন্য আগ্রহী। একদিন তারা তাদের স্কুলের প্রকৃতিবিজ্ঞান বইয়ে সাদা শিয়ালের ছবি দেখে অবাক হয়ে যায়। তাদের শিক্ষক সেই দিন ক্লাসে সাদা শিয়াল নিয়ে আলোচনা করেন আর তিনজন খুব মনোযোগ দিয়ে শোনে। শিক্ষক বলেন, সাদা শিয়াল, যাকে আর্কটিক শিয়ালও বলা হয়, বরফে ঢাকা অঞ্চলে বসবাস করে। এর সাদা রঙের পশম শীতে বরফের সাথে মিশে গিয়ে এদের লুকিয়ে থাকতে সাহায্য করে। শীতে এদের পশম খুব ঘন এবং নরম হয়ে যায়, যা এদেরকে প্রচণ্ড ঠান্ডা থেকে রক্ষা করে। আঁখি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে, স্যার, সাদা শিয়ালের খাবার কি? শিক্ষক উত্তর দেন, সাদা শিয়ালের প্রধান খাদ্য হলো ছোট ছোট প্রাণী, যেমন লেমিং, পাখির ডিম, ছোট মাছ। শীতে যখন খাবার পাওয়া কঠিন হয়ে যায়, তখন এরা বরফের নিচ থেকে খাবার বের করার জন্য নিজেদের ধারালো নখ আর শক্ত থাবা ব্যবহার করে। অনেকেই প্রাণীটির অভিযোজন ক্ষমতা শুনে মুগ্ধ হয়ে যায়। সে জানতে চায়, স্যার, এরা কি সারা বছর সাদা থাকে? শিক্ষক বললেন, না, আসলে গ্রীষ্মকালে এদের পশমের রং খানিকটা বাদামি হয়ে যায়, যাতে তারা পাহাড়ি পাথর, মাটির মধ্যে লুকিয়ে থাকতে পারে। প্রকৃতির এই পরিবর্তন তাদের বেঁচে থাকার জন্যে খুবই প্রয়োজনীয়। ইরাক শোনার পর বলে, সাদা শিয়ালকে শিকারীদের হাত থেকে তো লুকিয়ে থাকতে হয়, তাই না? শিক্ষক মাথা নেড়ে বললেন, হ্যাঁ, সাদা শিয়ালকে বড় শিকারী প্রাণী যেমন মেরু ভাল্লুক, নেকড়ে এবং ঈগলের হাত থেকে রক্ষা পেতে হয়। এদের লুকিয়ে থাকার দক্ষতা এবং অভিযোজন ক্ষমতা এদের বেঁচে থাকতে সাহায্য করে। সেদিনের পর অনেক, আঁখি এবং ইরাক সাদা শিয়ালের জীবনযাপন, অভিযোজন ও টিকে থাকার জন্য সংগ্রাম সম্পর্কে জানতে পারে। তারা বুঝতে পারে প্রকৃতিতে সব প্রাণীরই বেঁচে থাকার জন্য নিজস্ব কিছু কৌশল রয়েছে। সাদা শিয়ালের কৌশল তার অভিযোজন, তার মনের সাহস আর তার দৃঢ়তার শিক্ষা দেয়। জীবনের যে কোনো চ্যালেঞ্জের সামনে টিকে থাকার জন্যে এক অনন্য উদাহরণ। তো সুপ্রিয় দর্শক, আজকের এই অ্যানিম্যাল স্টোরি সাদা শিয়ালের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।